guys, what's up? Kyosa Shower, hope you all are doing fine. So I'm back with another vlog, and if you're new here, hi, I'm Twink. I post dance covers, makeup tutorials, cooking videos, vlogs and other fun stuff. So Kyosa Shower, Kyosa Shower, last video কেমন লাগছে please let me know in the comment section. And video শুরু করার আগে do subscribe to my channel. I'd be really happy if you do that. Thank you so much. আচ্ছা, so story time. ভাবছি সকালে ঘুম থেকে যে উঠছি, সূর্যোদয় হচ্ছে, সব কিছুই রেকর্ড করবো, বাট আই থট যে এখন রেকর্ড করতে গেলে আই উইল বি লেট অ্যাজ ইউজুয়াল। তাই আজকে অনেকদিন পর আমার টাইম, হ্যাঁ আমার টাইম, অ্যান্ড আই গট রেডি, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি সব করছি আজকে টাইমলি। ওকে, আজ এরা পেঁচালবাদ। সো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে, লাইক আমরা 3 জন মিলে যাচ্ছি হচ্ছে নাটোরের একটা উপজেলা, আমি আবার নামটা ভুলে গেছি, আমি আই গেস লিখে দেবো কোথাও জায়গাটার নাম। সো আমাদের ফ্রেন্ড, আমাদের সার্কেলের দ্য মোস্ট ওয়ান্টেড ফ্রেন্ড, কি বলে এটাকে, আচ্ছা যাই হোক, তো সে কোয়ারেন্টিনের ফার্স্ট উইকে, লাইক গত বছরের ফেব্রুয়ারিতে সে তার এই বাড়িতে যে গেছে, আর খোদার ওয়াস্তে আসার নাম নাই। ইয়েস, সে তখন থেকে এখন পর্যন্ত ওখানে সে একবারও ঢাকায় আসে নাই। সো আমরা অনেক মিস করছি ওকে। সো ফাইনালি আমরা ডিসিশন নিছি যে আমরা ওকে দেখতে যাব, ওকে সারপ্রাইজ দিতে যাব। হ্যাঁ, তো ওইটাই করতেছি আর কি। সো আমাদের বাস হচ্ছে 8:45-এ, এখন কয়টা বাজে আই হ্যাভ নো আইডিয়া, এখন বাজে 7:28, উই স্টিল হ্যাভ টাইম। একজন আই গেস ঘুম থেকে উঠে নেয়, এখন ওকে আমার ফোন দিতে হবে। তো এখানে মাঝখানে আমি একটু স্টোরি অ্যাড করি। আই ডোন্ট নো ওয়াই, লাস্ট ডে আই ওয়াজ টকিং টু সারি, দ্যাট ফ্রেন্ড যাকে সারপ্রাইজ দিতে যাবো। ওকে আমরা অনেক লাইক অনেক ট্রাই করছি যেন না জানে কোনোভাবে, ওর বেশি ওভার স্মার্ট, ওর যাই করি না কেন ওর জন্য বুঝে যাওয়ার কথা। তো আমার কেন জানি মনে হচ্ছিলো জেনে গেছে বা বুঝে গেছে, বিকজ ও কালকে থেকে আমাকে বলছে বাসায় কী জানি হচ্ছে, বাসায় অনেক প্রিপারেশন নেওয়া হচ্ছে, কে জানি আসবে। আমি বলছি দেখ তোকে হয়তো বা ছেলে টেলে পক্ষরা দেখতে আসতেছে বিয়ে টিয়ে করার জন্য। তো শি ওয়াজ লাইক না, এরকম হলে তো আমি জানতাম। আই ডোন্ট নো ওয়াই, আমাকে কেন কেউ কিছু বলতেছে না, ওয়াই এভরিওয়ান ইজ ওভার রিয়াক্টিং ওয়াই। তো দেন সে রাতে আবার আমাকে বলতেছে যে আমি না তোকে স্বপ্নে দেখছি আমি ঘুম থেকে উঠে আর তুই আমার পাশে বসে আসছিস, স্টাফ লাইক দ্যাট। তো আমার লিটল টেন্স যে এত যে কাহিনী করতেছে, ওকে সারপ্রাইজ আদৌ হবে নাকি হবে না, আই রিয়েলি ডোন্ট নো, বা উই আর ট্রাইং আওয়ার বেস্ট যেন সারপ্রাইজ হয়। সো ইয়া, আর আমি কি বলবো, আমি অনেক ডেডলি কথা বলছি বিকজ আমি ঘুম থেকে উঠছি, যে এতটুকু যে আমি মুখ করছি ঘুম থেকে ওঠার পর, এটাই আমার 7 কপালের ভাগ্য। এনিওয়ে, হ্যাঁ তো এটাই। সো এখন আমরা যাচ্ছি ওকে সারপ্রাইজ দিতে। আই গেস আমি যাই বলছি তোমরা বুঝতে পারছো, রাইট? প্লিজ টেল মি, প্লিজ। আমি আর বলতে পারবো না, আম স্টিল স্লিপি গাইজ, আম সরি, আম স্লিপি। সো ইয়া, তো এখন এমন হবে যে আমি হাতে এখানে ক্যামেরায় হাত দেবো, হাত সরাবর সাইন চলে আসবে। আই উইশ ইন রিয়েল এরকম হতো। এনিওয়ে, লেটস ডু ইট, লেটস সি আওয়ার ফ্রেন্ড। হাই। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, আই গট দিস বিউটিফুল ডেনিম জ্যাকেট, হ্যান্ড পেইন্টেড ডেনিম জ্যাকেট ফ্রম Dana Farhin. So shout out to you, I loved it. Thank you so much. Keep on the good work. Oh, এটা পিঠেও কিছু একটা আছে I guess. এখন চলো, শেষ। হাই। মাথা চুল কই? ইস, ডিসকাস্টিং। হাই বল। হাই। ভিক্ষা করে 80 টাকা ফেরত দিয়েছি, তো ভিক্ষা করতে তাহলে ফাঁকা হয়ে যাবে 2 দিন। হচ্ছে আমি নিচ্ছিলাম আর কি। ও আচ্ছা, না বলবো তো, কথা বলবো। এত ঠেলতে আসছি, এত এরকম জানলে কিন্তু আসতাম। কেন যাইতেছি আমরা?
ওরা যে কি গালি দিব জাহিদকে নিয়ে আমার গতকাল পরীক্ষা দিতে জীবনের সব ফ্রাস্ট্রেশন বাই করবো বয়সের ছেলে বিয়ে করে কি সবাই কেন বিয়ে করতেছে আমি বুঝি না 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 আমার বয়সে না তো তার হচ্ছে 3 বছর লস ফেসবুক স্ক্রল করলে কি দেখি জানিস কোন এক সময় আমাকে যে ছেলেগুলো ভর দিত আমার সবগুলো বিয়ে করতেছে বুঝি না আমি দেখা দেখি না মানে সবাই বিয়ে বয়স হয়ে গেছে এটা কেমন কথা আশেপাশে জানি দেখি সেই বিয়ে করে তোদের তো কপালে মেয়ে নাই তোদেরটা ডিফারেন্ট কেস এরা কেন বিয়ে করছে হাই कैसे हो आप তুমি এত ওভার অ্যাক্টিং করো না তুমি বুঝে গেছিলা তুমি বুঝে গেছিলা তুমি বলো চলো একটু এদিকে ফিরে এরকম কর ফুটেজটা দে না এদিকে ফিরে ফুটেজটা দে শেষ 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 সংস্কারী নারী কি সুন্দর ছাদ কি নাম এটা নাম জানি কি দাম নেই কারি মিরপুরে থাকতে খেতাম আজকাল নামতে যেটা ফ্রি ওটা একটু এটা মেবি গুড়ের সন্দেশ টাইপস এটা অনেক খেতাম গানে ওইটার নাম কি গুড়ের সন্দেশই গুড়ের সন্দেশ বলে ওখানে একটা নাম ছিল আরো সফট হতো গুড়ের সন্দেশই বলে না কি এখানে It was a joke. আচ্ছা বাইরে তো অনেক জিলাপি ছিল যাবো নিচে যাবো সামনে মঙ্গলবারে দিন ভালো মঙ্গল এটা ইয়ে দেন 100 কত কত করে সব আচ্ছা দেন তাহলে ইয়ে দেন 100 দেন আপনি তোমাকে তোমার সাথে রাত্রেই থাকবে তাই না তুমি বিদ্যালয়ে বসো না স্বপ্ন দেখছো যে এটা একটা হিট নাচতে পারতেছি না খালি রাস্তা ঠিক না দিলে এত আশা না না আশা হইতো কারণ বাসের টিকিট যেহেতু কাটা পয়সা টিকিট যেহেতু কাটা হইতো আসতাম না অবশ্যই যেমনে কোটা করতেছে মিনিমাম আমার 800 টাকা 800 টাকা সুশি মিসবা আচ্ছা দেন আমাকে একটু এসো একটু এসো জটে পানি ওই ঝুলি খোল অনেক মজা খাবে আমি হারিয়ে নিয়ে গেছিল বাসায় খাবি আর একটু খা ওরে দে তুই খাই খেয়ে নে একটু খাই চলন দিলে না হ্যাঁ সব থেকে বলো তাহলে বিল চলন আমাকে নাম মুখস্থ করাচ্ছে
বীর নেই, চলন নেই, নেই, নেই। তারপরে শামসুদ্দোহা শহীদ এই তো হয়ে গেছে শহীদ Thank you, শামসুদ্দোহা হয়ে গেছে এটাই হয়ে গেছে অ্যাস্থেটিক দেখা যায় আমাকে আমি পুরো প্যাকেট হয়েছে তাও আমরা যতটা ঠান্ডা ভাবছি ততটা ঠান্ডা পড়ে নাই আর একটু কম মানে টলারেবল ঠান্ডা স্টিল লাগতেছে তো মজাই লাগতেছে কলেজ মধ্যে আসছি হাঁটতেছি চা খেতে যাবো এখন খেজুর রসটা অনেক মজা ছিল আবার খাবো কালকে খাওয়ার তালেই থাকবো খালি যাই চা খেয়ে আসি শক্ত এটা দেখতে তো নরম লাগে ঠিক আছে হ্যালো গুড মর্নিং সো ইটস ডে বিরক্তিকর কেন আসছিস না রেখে চল যা বেরো সহ্য খালি ডিস্টার্ব করে সরি সো ইটস ডে 2 হিয়ার আর আজকে আমাদের সকালে লাইক প্ল্যান ছিল যে আমরা সকালবেলা উঠবো 4:30টার সময় হাঁটতে যাবো ঘুরতে যাবো হ্যান করবো ত্যান করবো আমরা কেউ উঠি নাই বিকজ আমরা কালকে রাতে 2:30-3টা পর্যন্ত কভি খুশি কভি গম দেখছি অ্যান্ড এটা শেষও করি নাই মুভিটা দেন উই ওয়ার টায়ার্ড আমরা ঘুমাই গেছি অ্যান্ড আমরা উঠতে পারি নাই এখন আমরা ব্রেকফাস্ট করবো দেন উইল প্ল্যান সামথিং যে কী করবো না করবো সো লেটস সি দেখি কী অবস্থা জারিন গুড কাজ করো গুড কি আছে আজকে ব্রেকফাস্টে এটা কি লুচি না পরোটা এটা কি ব্রাশ করছিস তুই ব্রাশ করিস নি এটা কি কপিরাইট আসবে যে আওয়াজ আসছে না না আচ্ছা তো সকালে আমি লাস্ট কি বলছি লাস্ট বলছি আমরা কী প্ল্যান করবো সেটা দেখা যাক এখন আমরা প্ল্যানই করতেছি আমাদের লাঞ্চ করা শেষ এখন কয়টা বাজে বেজে গেছে 4:30 আমরা প্ল্যানই করছি হ্যাঁ সারাদিন তো আলটিমেটলি এখন প্ল্যান হচ্ছে আমরা মাত্র লাঞ্চ করছি আমরা কই যাবো আবার চা খেতে যাবো আমরা কালকে থেকে শুধু চা খাচ্ছি আমরা আবার চা খেতে যাবো কি ভালো লাগে আর যেখানে যাওয়ার কথা ছিল আমার জন্য লেট হয়ে গেছে আই ওয়াজ মেকিং সাম ভিডিওস দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেছে তো যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যাবো না এখন অ্যাকচুয়ালি এটার জন্য আমি এই কথাগুলো বলছি আমি একটা অনেক জোস খিপ দেখাবো সেটার জন্য আমি লাইক ভিডিওটা করতেছি প্লিজ প্লিজ ক্যামেরাটা ঘুরে সি হাউ কিউট কি ভালোবাসা হাউ কিউট হচ্ছে গ্রামের একটা মজা যে এরকম সাইডে আসলে সব মানুষজন খুব ভিআইপি ফিল হচ্ছে সবাই দেখতে আসতেছে আমাদের আমরা কালকে থেকে ইট ফিলস লাইক ওর বিয়েতে আসছি কালকে থেকে ওর চাচা মামা দাদা খালা সবার বাসায় ঘুরে বেড়াচ্ছি আমরা এখন আসছি খালামনির বাসায় কেমন জানি না জায়গাটা এটা কি অর্ণব দেখাই না এটা না এখানে হচ্ছে তো মানে পানি পুরা ওরা হচ্ছে এখানে পাঁচটা এত উঁচু কেন এটা মানে এখানে নামলে আগে থেকে উঠতে পারবো না মানে এটা মানে লাইক পুকুরের মতো না কাইন্ডা তুই হচ্ছে কি এখানে মানে যারা জাকুজির মতো যারা সাঁতার জানে না তাদের প্যারা হয়ে যাবে হ্যাঁ ডুবে যাবে লাভ দে তুই তো অনেক লম্বা তুই কি এই পর্যন্ত আসবি না আরে না না সম্ভবই না তুই 6 ফুট কত 3 ও 6 ফুট 3 তাও বলে আসবে না আসবে না চার বেশি? আসলে ফাইজলামি না অ্যাকচুয়ালি আসবে না
হ্যাঁ উঠে দেখা যাচ্ছিস কেন? এই হয় সারাদিন বাসায় বসে থাকলে। দিনে আসা উচিত ছিল, জায়গাটা অনেক সুন্দর। এখন আনফর্চুনেটলি আমরা লাইট থাকতে থাকতে আসি নাই, তাই আনফর্চুনেটলি জায়গাটা দেখাতে পারছি। সরি অ্যাবাউট দ্যাট। Hi guys, so it's day 3 here. I'm sorry আমার ভয়েস ভাঙা। এখন বাজে আই গেস 6টা, আর অনেক মাথা ব্যথা উঠতেছে, একদমই যেতে ইচ্ছা করতেছে না, বাট যাবো আর কি। ফাইনালি রাজশাহী যাচ্ছি। অনেক কাহিনী, অনেক প্ল্যানিং, অনেক এই সেই মানে লাইক প্ল্যান ক্যান্সেল হওয়ার পর তো জারিন আমাদের সাথে যেতে পারছে না আনফর্চুনেটলি কিছু রিজনের জন্য। তো আমরা 3জনই যাচ্ছি, অ্যান্ড ইয়া আই হোপ যে প্ল্যান করছি গিয়ে ঘুরে আসতে পারবো ভালো মতো। সো উইশ আস লাক। ভালো লাগতেছে না। এনিওয়ে যাই, বাই। 6:45। রাজশাহীতে নাকি আরো ঠান্ডা, আমি এটাই নিতে পারতেছি না। ওই আসে না কেন, বাস আসে না কেন? চলে আসবে। যাবো কা বাসে, ওই যে বাসে দেখা যাচ্ছে না। তোমার ঠান্ডা লাগে না? না লাগবে না তো, তোমার কেন ঠান্ডা লাগে? এইখানে আরো বেশি ঠান্ডায় আমি সার্ভাইভ করেছি। 1-2 দিন পর যখন দেখবে নাক দিয়ে পানি পড়তেছে তখন বুঝবে আর কি ঠেলা। কি বলে আমাকে? ওয়েট, আমার এখন পর্যন্ত শীতে আমার ঠান্ডা। সেটা হচ্ছে এখানকার স্পেশাল চা। স্পেশাল খেয়ে দেখ। খেয়ে আমি কীভাবে বুঝতে খেয়ে দেখ। আমি জানি না, সে আমাকে বলছে আমার ডিয়ার ফ্রেন্ড, যেটাকে ডিমের কুসুম দিয়ে নাকি বেসিক্যালি চা আমি জানি বানানো না হয়। actually। এখন বলতেছে জানি না, বাট সে আমাকে কথাটা বলছে। যারা রাজশাহীর আছে প্লিজ আমাকে জানান যে ইজ ইট ট্রু অর নট। হ্যাঁ অবশ্যই, আমি জানি না। বুঝাবো যে ডিমের কুসুম আমি জানি না, খেয়ে দেখ, মজা হবে। আছি। মজা ডিফারেন্ট আর কি। পেয়ারা যদি খেতে শিখতাম, মানে মজা আছে। আমার মুখের সাইজের চেয়ে অনেক বড়। আচ্ছা, রোদ অনেক, তাও ভালো, শীতের চেয়ে রোদ বেটার, অনেক বেটার। আচ্ছা, আমরা এখন আসছি পদ্মার পাড়ে, টি বাঁধে, রাজশাহীর ফার্স্ট স্পট। এটার পর আমরা যাবো কোথায় যাবো? রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস। যদি আমার কাছে পুরো রাজশাহীর ক্যাম্পাস মনে হচ্ছে, এত বড়। ইয়া, আর এই জায়গাটা বিকাল আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। বিকাল আসলে এখানে অনেক ফুড স্টল থাকে, আর একটু কোজি ওয়েদার থাকে। বাট এখন খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটু বসবো এখানে, দেন আমরা ক্যাম্পাসে যাবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট, রাজশাহী ইউনিভার্সিটি, দ্য মোস্ট অ্যাওয়েটেড প্লেস, যেখানে আমি অ্যাকচুয়ালি বেশি আসতে চাইছি। অনেক চিলায় কথা বলছে, আই ডোন্ট নো শোনা যাচ্ছে নাকি। সো লেটস সি কি অবস্থা। আমার ক্যাম্পাস জোস না তোর ক্যাম্পাস জোস? চত্বর। এটা কি? এটা হচ্ছে তোর এই যে ইয়া ভবন, মমতাজ উদ্দিন।
বর্ণনগর ইউনিভার্সিটি অনেক পশ। রাজশাহী ইউনিভার্সিটি ইজ ভেরি পশ গাইস। ইনফ্যাক্ট আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডের নাম হচ্ছে প্যারিস রোড। ও ছিল, সরি। এই এরিয়াটা অনেকটা জাহাঙ্গীরনগর এরিয়ার মতো। ওই যে জাহাঙ্গীরনগরের পিছনে গার্লস হোস্টেলগুলো যেরকম না, হ্যাঁ পুরো ওই রকম দেখতে। মিসিং জো বাইক থাকলে সাইকেল দিয়ে চলতে পারতাম। ওটা ভালোই লাগছে। এয়ারপোর্ট নাই দোস্ত? না তো এয়ারপোর্ট নাই। তো চারুকলা তো আরো পশ। পুরো ক্যাম্পাসই পশ। নইসে আর ভাব খাইতে হবে না। না তুই পশ না, সরি তুই পশ না, তোর ক্যাম্পাস পশ। তুই পশে আশেপাশেও নাই। আচ্ছা আমরা এখন আসছি রাজশাহী ইউনিভার্সিটির বদ্ধভূমিতে। মানে অবশ্যই জুতা খুলে উঠতে হবে। চুরি হবে নাকি আবার? না। কপালে দুঃখ আছে তো। আমরা তো এখন পর্যন্ত চুরি হয়নি, আমরা তো ঘুরতে গেছি। ওইটা আমার ক্যাম্পাস লাগতেছে না, আমার লাগতেছে যে আমরা রাজশাহী ঘুরতেছি। ওই তোর ওই 2 বিল্ডিং ওই পর্যন্ত আমার ক্যাম্পাস ফিল হয়েছে। এখন মানে আর ক্যাম্পাস ফিল হচ্ছে না। কই যাবো এরপর? ইয়েতে না যে পুঠিয়া রাজবাড়ি, এরপর হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। হ্যাঁ 12:30 শর্ট টাইম নিয়ে আসছি আমরা। এরপর যাবো পুঠিয়া রাজবাড়ি, দেন ব্যাক টু নাটোর। বাহিরে কি করিস? নিজের ছবি দেখি। হয়েছে টিকিট কাটছে? কাটতেছে। অনেক হয়েছে, বাসে যাবো। আবার বাস। কালকে বাসায় যাবো। আর ট্রেনে যেতাম বাট অনেক টাইম লাগবে। দোস্ত বুঝতে পারছিস? তো পা ঢুকা না, একটু দেখি। একটু ট্রাই কর। দোস্ত সিট বেল্ট উঠাতো একটু। পা কেটে ফেলাবো ভাই। আরে এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট স্পট ফর টুডে। এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি না জমিদার বাড়ি। এখন হচ্ছে ঢুকতে দিবে না, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে অফিসিয়াল ঢুকতে দিবে। তখন টিকিট টিকেটের ব্যবস্থা করবে। আচ্ছা ভিতরে জায়গা এটা মন্দির।
এটা সম্পূর্ণ মন্দিরের ঠাকুর বাড়ি বাবা। হ্যাঁ এটা ঠিক আছে, ওইটা মন্দির, এটা মন্দিরে যে দুর্গা পুজো এটা হয়। হ্যাঁ, আর ওই পার আছে রাধাকৃষ্ণ লক্ষ্মী মন্দির, সরস্বতী মন্দির। না না না, ওই পার ওই পার দিয়ে এই যে ইতিহাস পাবে এটা বাবা, এই দেখো সম্পূর্ণ ইতিহাস পাবে এটা। রাজা রানী কি কেন অভদ্র মন্দিরে এসে এগুলা বলো? তো আমি থাকবো না বেশি কিছু নাই ইন্টারনেটে। রানী হৈমন্তীর জন্য এই বাড়ি বানানো হয়েছিল। তাই নামে যেমন পুঠিয়া বাড়ি হৈমন্ত নাম তো Built in হৈমন্ত। 1895. কে বানাইছে? নো ইনফরমেশন। ওখানে একটা বই ছিল না, ওটা কেনা দরকার ছিল। 150 টাকা দাম। গরিব। ওই যে দেখা যায়, ওই যে নায়িকা হেঁটে আসছে। এখন আবার 5 তলায় উঠতে হবে। কোনো কাজ বলবি না, আমি ঘুমায় যাবো। হ্যাঁ দেখি না, আমি আর দেখি দেখতে চাই না। আমি কি পিঠা বানাইছিস? পিঠা বানাইছিস? আমি এখন যে বাংলা করতে পারবো নাহলে ঢাকা চলে যাবো এখন। না আমি বানাচ্ছি নিজের হাতে বানাই ও ভাপা পিঠা, তারপরে পাটিসাপটা, তারপরে আমি আর পারি না। আর জানোস না, অল্প দিচ্ছি, বেশি দিব না। নিচটা থেকে খাবার ধোয়া উঠছে, কি সুন্দর দেখা যায় ক্যামেরায় উঠে। আসলে বড় কিছু জিনিস এমনি ফিল করতে হয়, ক্যামেরা ক্যাপচার করা। এক্স্যাক্টলি। আমি আজকে লাস্ট নাইট এখানে, আর সে ফোন নিয়ে বসে আছে। কেন তোমাকে বেল দিছি? ওয়াও, আমাকে সে বেল দিছে গাইস। থ্যাংক ইউ সো মাচ বেল দেওয়ার জন্য, আমাকে থ্যাংক ইউ। ওকে, সো আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট নাইট। আমরা যদিও কয়েকদিন ধরে এখানে প্ল্যান করছি এটাই লাস্ট নাইট, এটাই লাস্ট নাইট, লাস্ট নাইট বলছি, তার আগের নাইটও তাই বলছি, বাট আলটিমেটলি লাইক আজকে হচ্ছে আমাদের অফিসিয়ালি লাস্ট নাইট হিয়ার। যে ক্যামেরা ধরে আছে সে এখনই ভ্যান ভ্যান করে কেঁদে দিবে। ট্রু ট্রু। মি স্যাড। ইয়া, সো কালকে সকাল হচ্ছে আমাদের বাস, আই গেস 9টায়। তো আমরা ওভাবেই উঠে ঢাকার উদ্দেশ্যে চলে যাবো। আজকে রাছে ঘুরে ফেলছি। এখানে এসে মানে নাটোরে এসে আসছিলাম ফ্রেন্ডের সাথে, মানে মেইন মোটিভ ছিল যে ফ্রেন্ডকে সারপ্রাইজ দিব, ওকে দেখবো, বিকজ ও চাঁদমুখ খান আমরা 10 মাস ধরে দেখিনি। আরো 1 মাস 2 মাস দেখবা না এরপরে। ইয়া, মানে সেখানেই থাকবে, সে এখনো কোয়ারেন্টিনেই আছে। বাট এসে ওর চেয়ে বেশি ওর আত্মীয় স্বজনদের সাথে আমরা বেশি টাইম স্পেন্ড করছি, উইচ ওয়াজ গুড, উইচ ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে, অনেক খেতে হয়েছে। আই গেস আমি যা ছিলাম আমি তার চেয়ে 3-4 কেজি আরও মোটা হয়ে গেছি, আরও বেড়ে গেছি, বিকজ মানুষ 4-5 বেলা করে খাওয়া দেয়, এখানে ঘন্টার হিসাবে খাওয়া দেয়, ঘন্টায় খাওয়া দেয়। এখনো অনেক ঘন্টা বাকি। এখন আমাদের 3rd নাম্বার ডিনার, মানে 3rd স্টেজের ডিনার কমপ্লিট হয়েছে, 4th 5th স্টেজের মানে লাইক ডিনার এখনো বাকি আছে। কয়টা বাজে এখন? 10টা 39 বাজে। আমরা এখনো মানে লাইক 3rd 4th স্টেজে ডিনার করতে আমরা এখনো বসে আছি আর কি। এনিওয়ে ভালোই লাগছে, এমন না যে খাচ্ছি না, হ্যাঁ খাচ্ছি কিন্তু ঠিকই। সো দ্য থিং ইজ অনেক ভালো লাগছে এসে। উই হ্যাড আ গ্রেট টাইম। এক্সপেকটেশন ছিল না যে এই কয়েকদিন থাকবো, ভাবছি একদিন থেকে চলে যাবো, তাই না অর্ণ? এনিওয়ে আর ওকে নিস না আমার পুরা ভ্লগেও। এনিওয়ে, তো দ্য থিং ইজ খারাপ লাগছে, চলে যাচ্ছি। বাট এখন আমি কাঁদলে তো কাঁদা যাবে না, যে শুরু হয়ে গেছে। তো ইয়া, সো ইউ নো দ্য ডিল। এত কথা বলে লাভ নেই, বাকি ফুটেজ আমি আলাদাভাবে অ্যাটাচ করে দেবো। চলে যাচ্ছি, কানাকাটি করতেছি, লাইক ওইসব যদি হয় আর কি, যেটা হবেই, ওগুলো আমি আলাদাভাবে কানেক্ট করে দিব। Eyes roll. And yeah, I hope you like my video. Thank you so much for supporting me. আর তোমরা সবাই আমার ব্লগস খুব পছন্দ করতেছো, আমি দেখলাম। দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি, লাইক আই সে, যে আমি ট্রাই করবো মাই বেস্ট টু বি অ্যাক্টিভ অন ব্লগিং। এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট? আচ্ছা, এটা কেটে দিতে বলবো। I'll try my best to be active on YouTube and with vlogging also. এটাই তো, thank you so much for watching this video again, and you know the deal.
subscribe to my channel, hit the notification bell if you like my video. I know you do. And leave a thumbs up. Thank you so much. আর সাবস্ক্রাইব করার জন্য মানে এটা একটা লিটল ইনফরমেশন, কোনো টাকা পয়সা লাগে না, ইটস কমপ্লিটলি ফ্রি গাইজ, ইটস ফ্রি ফ্রি ফ্রি, সো প্লিজ ডু ইট, প্লিজ ডু ইট। ইয়া দ্যাটস ইট, গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই 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 বাই। ঢাকায় চলে আসিস তাড়াতাড়ি। কি করে এই যে আবার কান্নাকাটি শুরু করে দিছে। চুপ না, রেকর্ড করা যাবে না, বুঝছি, থাক। আজকে বাসা যাবো না, আজকে টাকা নিয়ে যাবো, বসে থাকবো। ব্লগ হিসেবে